আসছি পরবর্তী খবরে। স্কুলের শিক্ষায় ফিরছে পাস ফেল। পঞ্চম আর অষ্টম শ্রেণীতে পাস ফেল ফিরিয়ে আনলো কেন্দ্রীয় সরকার। জারি গেজেট নোটিফিকেশন। ফেল করলে দ্বিতীয় সুযোগ পড়ুয়াকে 2 মাসের মধ্যে ফের পরীক্ষার সুযোগ। हम लोगों ने ये निर्णय लिया है कि 5वीं में और 8वीं में हर प्रयास करने के पश्चात यदि डिटेंशन करने की आवश्यकता पड़े तो डिटेन किया जाए, लेकिन उसमें यह भी प्रावधान किया गया है कि 8वीं कक्षा तक किसी भी बच्चे को हमारे स्कूलों से निष्कासित नहीं किया जाए। इससे हमारे सभी बच्चों के लर्निंग आउटकम्स को हम बेहतर बना पाने में सफल हो पाएंगे। স্কুলের পাঁচিল তুলতে ক্রাউড ফান্ডিং। স্কুলের ব্যাংক অ্যাকাউন্টের কিউআর কোড দেওয়া হয়েছে সোশ্যাল মিডিয়ায়। চাওয়া হয়েছে সেখানে আর্থিক সাহায্য। শিউরির বেনি মাধব ইনস্টিটিউশনের বক্তব্য, স্কুলের মাঠে যাতে বহিরাগতরা ঢুকতে না পারে তার জন্যই পাঁচিল তোলা দরকার, আর সেই পাঁচিলের জন্য এই ক্রাউড ফান্ডিং। এটা স্কুলের মাঠ, মাঠের চারদিকে পাঁচিল, কিন্তু সেটা কোথাও ভাঙা, কোথাও পাঁচিলই নেই। এই সুযোগে স্কুলের মাঠে বসছে বহিরাগতদের আড্ডা। কখনো আবার স্কুলের মাঠে গাড়ি পার্ক করা হচ্ছে। এসব আটকাতে মাঠের পাশে পাঁচিল তুলতে চায় স্কুল কর্তৃপক্ষ। তার জন্যই ক্রাউড ফান্ডিং। বীরভূমের শিউরিতে বেনি মাধব ইনস্টিটিউশন, বড় রাস্তার পাশে স্কুলের মাঠ। এই মাঠের পাশে পাঁচিল দিতে প্রয়োজন প্রায় 30 লক্ষ টাকা। অত টাকা তো স্কুলের ফান্ডে নেই, তাহলে টাকা আসবে কোথা থেকে? এর জন্য এবার ক্রাউড ফান্ডিং। সোশ্যাল মিডিয়া পোস্ট করা হয়েছে স্কুলের ব্যাংক অ্যাকাউন্টের কিউআর কোড। আবেদন জানানো হয়েছে আর্থিক সাহায্যের। মেন রোডের ধারে প্রায় 1000 ফুটের কাছাকাছি দেওয়াল বিলীন হয়ে গেছে। আমাদের প্রশাসনের উচ্চ স্তরে সর্বশিক্ষা মিশনের একটি প্রকল্পে এইটা দিয়েছিলাম, যে ইচ্ছাটা সেটা বাস্তবায়িত হচ্ছিল না বলে আমরা জনসাধারণের কাছে আবেদন করছি, তারা যদি একটু এগিয়ে আসেন, আমরা এইভাবেই এই সাহায্য নিয়ে আমরা দেওয়ালটা তুলতে চাইছি। স্কুলের মাঠটা দীর্ঘদিন ধরে অবহেলিত পড়ে আছে, অনেক অসামাজিক কাজকর্ম চলছে, মাঠটাকে যাতে রক্ষা করা যায় সেই উদ্দেশ্যে উদ্যোগটা নিয়েছেন। বলছি, এই প্রাচীন স্কুল এটাকে রক্ষা করার জন্য শহরবাসীরা কতটা এগিয়ে আসবে বলে আপনার মনে হয়? আশা করি এগিয়ে আসা উচিত, কারণ শিউরি শহরের মাঝখানে একটি মতো মাঠ আছে। হেড স্যার আমাদের এটা একটা উদ্যোগ নিয়ে পাঁচিলটা দেওয়ার শুরু করেছেন, এবং আমরা প্রথম প্রাথমিক প্রত্যেক টিচার একটা টাকা দিচ্ছি, এবং সেই টাকাতেই প্রথম আমাদের এই পাঁচিলটা করতে চলেছি। যেহেতু পাঁচিলটা নেই সেহেতু বারণ করার কেউ নেই, তো তারা গাড়ি নিয়ে ঢুকে পড়ছে। যদি পাঁচিলটা হয়ে যায় তাহলে আমরা ভালোভাবে এখানে খেলতে পারবো। আমাদের এত বড় স্কুলের মাঠ। স্কুলের শিক্ষকরা কিছু কিছু করে আর্থিক সহায়তা করছেন এই স্কুলের বাউন্ডারি ওয়াল গড়ে তোলার জন্য, আর বাকি টাকার কিভাবে জোগাড় হবে তার জন্য তারা স্কুলের ব্যাংকের অ্যাকাউন্টের কিউআর কোড শেয়ার করেছেন সমাজ মাধ্যমে। সুপ্রতিম দাস, নিউজ 18 বাংলা, বীরভূম।